আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় জাজিরাবাসী, আপনারা কেমন আছেন? আমরা আজকে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য সবার জন্য এক শান্তির বার্তা নিয়ে আমরা আপনাদের সাথে উপস্থিত হয়েছি। এই শান্তির বার্তা হচ্ছে, আমরা কোনো হিংসা, প্রতিহিংসা, কোন রকম মানুষের ক্ষতিকারক কোন কাজ থেকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সবাই শপথ দিব, আমরা কোনো প্রতিহিংসায় থাকবো না। আমাদেরকে তারেক রহমান পাঠিয়েছেন শরীয়তপুরের মানুষকে ভালোবাসার জন্য। আপনারা কি আমাদেরকে ভালোবাসা দিবেন? আমরা ইনশাআল্লাহ কোন প্রতিহিংসার বশবর্তী না হয়ে আমরা মানুষের কাছে, বিশেষ করে শরীয়তপুরের এই জাজিরার এই গাজীরহাটবাসীর কাছে আমরা দায়িত্বহীন করতে বলতে চাই, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী দিনে শরীয়তপুরের প্রতিটি ঘর হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গ। আমরা প্রমাণ করব দেশের মানুষের কাছে, জাজিরাবাসীর কাছে, শরীয়তপুরের মানুষের কাছে যে সত্যিকার অর্থে আমরাই আপনাদেরকে বেশি ভালোবাসি। আমরা আমাদের উন্নয়নের মাধ্যমে আমরা শরীয়তপুরের সকল ভাই বোন সবাই মিলে আমরা মানুষের মা বোনের ইজ্জতের সম্ভ্রমের গ্যারান্টি দিয়ে আমরা প্রমাণ করব আমরা শরীয়তপুর জাজিরাবাসীকে ভালোবাসি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শরীয়তপুরের একের আমাদের প্রতিনিধি, আমরা জাতীয় স্থায়ী কমিটি এবং আমাদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এই শরীয়তপুর একের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের কান্ডার হিসাবে আমাদের ভাই শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সাইদ আসলাম সাহেব আপনাদের প্রতিনিধি হিসাবে ইনশাআল্লাহ দানের শীষ নিয়ে আগামী দিনে উপস্থিত হবে। গাজীবাসীর পক্ষ থেকে, হাসান ভাইয়ের পক্ষ থেকে, গাজীবাসীর পক্ষ থেকে এলাকাবাসী, আমরা আপনাদের সন্তান, আপনাদের মঙ্গলের জন্য
আপনারা আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, পারিবারিক শিক্ষা দিয়েছেন। আমরা শরীয়তপুরের সন্তান, আমার সামনে সকল শরীয়তপুরের সন্তান, সকল উপস্থিত ভাইদেরকে আমরা বলতে চাই, আমরা কোন হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধের আমরা কোন মুখাপেক্ষী, আমরা কোন ধারে দাঁড়িয়ে যাবে না ইনশাআল্লাহ। আমরা সকল ভাই বোনদেরকে একত্রে নিয়ে আমরা আধুনিক শরীয়তপুর গড়ার জন্য ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তি করার জন্য আগামী দিনের আপনাদের শরীয়তপুর একের কান্ডারি হিসাবে তারেক রহমানের পক্ষ থেকে এখন বক্তব্য রাখবেন সাইদ আসলাম সাহেব। শরীয়তপুর একের জাজিরাবাসী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের দল। তারা গণতন্ত্রকে বিশ্বাস করেন, তারা প্রতিহিংসার রাজনীতিতে কখনো বিশ্বাস করেন না। সবাইকে নিয়ে এক হয়ে কাজ করার যে নির্দেশ আমাদের তারেক রহমান দিয়েছেন এবং সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করবো ইনশাল্লাহ। শরীয়তপুরে করে তুলবো ইনশাল্লাহ। সেই বার্তায় আমাদেরকে তারেক রহমান দিয়েছেন, ঘরে ঘরে যাও, বিএনপির দুর্গ তোলো এবং বিএনপিকে শক্তিশালী করা, মানুষকে ভালোবাসো, মানুষকে নিয়ে বিএনপিকে এগিয়ে নিয়ে যাও এবং সেই আশা নিয়ে এই শরীয়তপুরকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং তারেক রহমানের জয়, বিএনপির জয় করে যাবো ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমি কাজিরহাটের সকল নেতৃবৃন্দকে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম আকমকে ধন্যবাদ জানিয়ে, আমি জাজিরাবাসী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের জন্য তারেক রহমানের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়াতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।